আমরা দেখব রেশিও টাইপ 3। আগে আমরা রেশিও দুটো টাইপ দেখেছি, একটা কয়েন বেসড, একটা প্রপোর্শন বেসড। আজকে যেই টাইপটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সিম্পল বেসিক। ঠিক আছে, সিম্পল বেসিকের যে অঙ্কগুলো, যেমন সিম্পল রেশিওগুলো আসে সেগুলো কীভাবে করতে হবে সেই অঙ্কগুলো আমরা আজকে করব। তাহলে দেখো প্রথম অঙ্কটা কি বলেছে। প্রথম অঙ্কটা বলেছে 12 আর 15 ডুপ্লিকেট রেশিও কত, এনটিপিসি 2021। ডুপ্লিকেট রেশিও বললে কিছুই না, যা বলবে তার স্কোয়ার করে দেবে। যেমন 15 12 ডুপ্লিকেট বলেছে, তো 15 স্কোয়ার করে দাও 225, আর 12 স্কোয়ার করে দাও 144। ক্লিয়ার? তারপরে কি বলে দিয়েছে, সাব ডুপ্লিকেট। এটাও এসছে এনটিপিসি 2021-এ। সাব ডুপ্লিকেট করলে কী করবে, শুধু রুট ওভার করে দেবে। যেমন 225 একে রুট ওভার করে দাও 15, আর 144কে রুট ওভার করে দাও 12। তাহলে অ্যান্সার কত, 15:12। ঠিক আছে, তারপরে কি আছে, এটাও এনটিপিসির অঙ্ক, কম্পাউন্ড রেশিও। কম্পাউন্ড রেশিও বলতে কি, এখানে দেখো তিনটে রেশিও আছে, এই তিনটে রেশিওকে শুধু কম্পেয়ার করতে হবে। যেমন 1:2 মানে কত, 1/2, 3:10 মানে কত, 3/10, আর 10:21 মানে 10/21। তো এটা কাটাকুটি করে 10 10 কেটে যাবে। ঠিক আছে, 3 দিয়ে 7 কাটবে, তাহলে 1/7×14। এটাই হচ্ছে কম্পাউন্ড রেশিও। তো তিনটে রেশিও মাথায় রেখো। তিনটে রেশিও কী কী বলো, প্রথম রেশিও হচ্ছে কি ডুপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট রেশিও, আর হচ্ছে কম্পাউন্ড রেশিও। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, আমাদের লোকো পাইলট 2018। 1:5কে দশমিকে পরিণত করো। সিম্পল, কিছুই না, 5 দিয়ে 1:5। ইস টু মানে কি বলো, ভাগ। রেশিও মানে কি বলো, ভাগ, ক্লাসে বলেছি। তাহলে 1:5 মানে কি 1/5। তার 5 দিয়ে 1কে ভাগ করতে হবে, দশমিক দিয়ে 0। 5 দুগুণে কত, 10। সরি, 5 দুগুণে কত, 10। তার মানে 0.2, সরার একটা 0, তাহলে 0.20। ঠিক আছে, পরের কোয়েশ্চেন নাম্বার 5 কী বলেছে দেখো, এটা হচ্ছে এনটিপিসি মেইনসের কোয়েশ্চেন। x:y = 3:4। তাহলে এইটার ভ্যালু বের করতে বলেছে। কিছুই না, শুধু এক্সের জায়গায় 3 আর ওয়াইয়ের জায়গায় 4। 7 আর এক্সের মাঝে কোনো সাইন নেই, মানে কি আছে, গুণ সাইন আছে। তা 7 × x মানে কি 7 × 3, 4 × 4। ক্লিয়ার? 4 × ওয়াইয়ের মান কত, 4। জাস্ট ভ্যালুগুলো পুট করলাম, যোগ বিয়োগ করলাম, কত, 5:17। পরে কোয়েশ্চেন নাম্বার 6 বলেছে কোনটি ছোটো। তাহলে দেখো 17 সবগুলো দেখো, এখানে 17 আছে, 7 আছে, 21 আছে, 15 আছে। এইটা অ্যান্সার ভুল দেওয়া আছে। হ্যাঁ, সবার গ্যাপগুলো দেখো 8 করে আছে, তাই না? সবার গ্যাপ কী আছে বলো, 8 আছে। তো সব থেকে ছোটো কে, 7/15। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 দেখো, এনটিপিসি মেন্স 2022 সালে দিয়েছিল 15% অফ এ রেশিও 25% অফ বি সমানুপাত 8:1। তা 15% এ মানে কি, এ গুণ অফ মানে কি গুণ, আর 15% মানে 15/100। ক্লিয়ার? বি গুণ 25% মানে 25/100। তাহলে এখানে 100 কেটে গেল, 5 দিয়ে কাটলাম 3, 5 দিয়ে 5 5 25, 8:11। ঠিক আছে, তারপর আমরা কি করলাম, তাহলে এটা গুণ করে দাও, 3a রেশিও 5b = 8:11। তাহলে 3a রেশিও 5b, এটা মানে কি, যেহেতু এখানটা সমান রেশিও আছে, রেশিও মানে হচ্ছে ভাগ, তা 3a / 5b = 8:11, মানে 8/11। তাহলে এখান থেকে a আর b এর মান বের করলাম, কীভাবে গুণ করে দিলাম, 5 8 40, 3 11 33। 5 8 40, 3 11 কত বলো, 33। বা এভাবে করলেও পারতে, যে এ আর বি এখানটায় থাকবে, আর এখানটায় 8/11 আছে, এটা উল্টে যাবে ওখানে গেলে, 3/5 কী হয়ে যাবে, 5/3। তা 5 8 কত, 40, আর 3 11 কত, 33। তো এটাই হচ্ছে 40 আর 33। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 8। a:b:c = এত, a/b, b/c, c/a। এনটিপিসি 2018 কোয়েশ্চেন। জাস্ট ভ্যালুগুলো পুট করো। a/b মানে কত, a/b মানে হচ্ছে 2/4। ঠিক আছে, 2/4। আর b/c মানে কি বলো, 4/6। আর c/a মানে কি বলো, 6/2। তারপর কী করলাম, নিচেরগুলো লসাগু করলাম, 4 6 2, লসাগু করে কত, 12। প্রত্যেকের সাথে 12 গুণ করলাম, গুণ করে কাটাকুটি করলাম, 4 দিয়ে 12 কত, 3, 3 দুগুণে 6, 6 দিয়ে 2, 4 দুগুণে 8, 2 দিয়ে 6, 6 6 36। কত, এটাকে এবার রেশিও করো, 2 দিয়ে কাটো, 3, 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটো, 18 দুগুণে 36। তাহলে কত হলো, 3:4:18। ঠিক আছে,
পরের কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কী বলেছে? এ আর বি এর আয়ের অনুপাত 4:5, বি আর সি এর আয়ের অনুপাত 3:4, তাহলে ও আর বি এর অনুপাত কত? ঠিক আছে, তাহলে এ আর বি এর অনুপাত কত? 4:5, আর বি আর সি এর অনুপাত কত? 3:4। তার মানে এই যে ঘরটা ফাঁকা ছিল, এই ঘরটা কী বোর্ড দিয়ে ফিল আপ করলাম? ঠিক এর আগে যাচ্ছে আছে, এর আগে কে আছে? 5, তাই 5 দিয়ে ফিল আপ করলাম। এই ঘরটাও তো ফাঁকা ছিল, এই ফাঁকা ঘরটা কী করলাম? ঠিক তার আগে কে আছে? 3, এই 3 দিয়ে ফিল আপ করলাম, মানে আগে যে থাকবে তাকে দিয়ে ফিল আপ করে দাও। এবার গুণ করো, 4 5 20, 3 5 15, 3 4 12। ক্লিয়ার? অ্যান্সার কী চেয়েছে? এ আর সি এর অনুপাত চেয়েছে, তাহলে এ আর সি এর অনুপাত কত হবে এখানটায়? 12:, আচ্ছা এটা অ্যান্সার বের করা হয়নি, এ আর সি, এ আর সি এর মান কত বলো? 12:20। এটাকে অনুপাত করো, কত দিয়ে যাবে? 4 দিয়ে কাটো, 3 4 12, 4 দিয়ে কাটো, 4 5 20, 3:5। ক্লিয়ার? পরের অঙ্ক, কোয়েশ্চেন নাম্বার 10। A/B এত, B/C এত, RPF 2019। সিম্পল অঙ্ক, সে এইটার মতো সেম টু সেম এই অঙ্কটার মতন। A/B কত? 4:3, এই ঘরটা ফাঁকা ছিল, 3 দিয়ে ফিল আপ করে দিলাম। B/C কত? 5:2, এই ঘরটা ফাঁকা ছিল, 5 দিয়ে ফিল আপ করে দিলাম। গুণ করো, 3 2 6, 3 5 15, 4 5 20। এটা হচ্ছে আমার অনুপাত। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11 কী বলেছে দেখো? কোয়েশ্চেন নাম্বার 11 হচ্ছে আমাদের লোকো পাইলট 2018 কোয়েশ্চেন। পুলক ও মিঞ্জের মার্বেলের অনুপাত 5:9, জয়রাম আর মিনাজের মার্বেলের অনুপাত 7:18। ঠিক আছে, তো পুলক আর জয়রামের অনুপাত কত? তাহলে পুলক আর মিনাজের অনুপাত কত? এই পুলক, দাঁড়াও, পুলক আর মিনাজের অনুপাত কত? 5:9, লিখলাম 5:9। এই ঘরটা ফাঁকা ছিল, তাই এই 9 দিয়ে ফিল আপ করে দিলাম। আচ্ছা, তারপরে কি? পুলক আর জয়রামের তারপর বলেছে জয়রাম ও মিনাজের অনুপাত 7:18। তাহলে জয়রাম আর মিনাজ, তাহলে জয়রাম কত? 7, তাই না? জয়রাম কত? 7, আর মিনাজ কত? 18। ক্লিয়ার? তাহলে এবার আমরা কী করবো? এখানে 18 আছে, এখানে 18 লিখে দিলাম, এটা তো ফাঁকা ছিল, তো এর আগে যে ছিল সেটা দিয়ে ফিল আপ করে দিলাম। 5 8 90, 9 8 62, 9 7 63। অ্যান্সার কী চেয়েছে? অ্যান্সার চেয়েছে, লাস্ট লাইনটা দেখো, চেয়েছে পুলক ও জয়রামের অনুপাত কত? তো পুলক আর জয়রামের অনুপাত কত? তাহলে পুলক কত? 90, আর জয়রাম কত? 63। 90:63। কত দিয়ে কাটলাম? 9 দিয়ে, 9 10 90, 7 9 63, 10:7। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12 কী বলেছে? এক্স আর ওয়াইয়ের অনুপাত 4:5। এক্স আর ওয়াইয়ের অনুপাত কত? 4:5, লিখলাম 4:5। ঠিক আছে, এই ঘরটা তো ফাঁকা, জেডের ঘরটা, তাই 4 দিয়ে ফিল আপ করে দিলাম। এক্সের মান 20% বেশি জেডের থেকে, তাই 20% মানে কি? 20% মানে হচ্ছে 1/5। তাহলে এক্সের মান কি বলেছে বলো? এক্সের মান হচ্ছে জেডের থেকে 20% বেশি, তাহলে এক্সের মান আমি ধরলাম জেড 5, আর এক্স কত? 5 আর 1 6, যেহেতু বলেছে 20% বেশি, তাহলে 5 হচ্ছে কে? জেড, আর 5 আর 1 6, 20% বেশি, তখন ছিল 5, 20% বেশি মানে 1 বেড়ে গেছে, বেড়ে গিয়ে কত হয়েছে? 6। এটাই হচ্ছে এক্সের মান। তাহলে আমি লিখলাম এক্সের মান 6 আর জেডের মান 5। এই ঘরটা ফাঁকা ছিল, 6 দিয়ে ফিল আপ করে দিলাম। গুণ করো, 5 6 30, 4 5 20। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কী চেয়েছে? অ্যান্সার চেয়েছে যে ওয়াই জেডের তুলনায় কত বেশি, ওয়াই জেডের তুলনায় কত বেশি। তাহলে ওয়াই কত? 30, আর জেড কত? 20। কত বেশি? 10 বেশি। ওয়াইকে কার সাথে তুলনা করেছে? জেডের সাথে, মানে কত? 20 ইন্টু কত? 100, কাটাকুটি করো 50%। ঠিক আছে, পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 কি দেখো? এনটিপিসি 2021 সালের কোশ্চেন। এ প্লাস বি রেশিও বি প্লাস সি রেশিও সি প্লাস এ সমান 6:7:8। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 14, তাহলে সি এর মান কত? তো দেখো, এ প্লাস বি সমান 6, বি প্লাস সি সমান 7, সি প্লাস এ সমান 8। সবগুলোকে যোগ করো, দেখো এখানে এ কতবার আছে? 2বার, 1বার, 2বার। সি কতবার আছে? 2বার। বি কতবার আছে? 2বার, তাই 2 কমন নিয়ে নিলাম, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এগুলোকে যোগ করো, কত? 21। ক্লিয়ার? তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত? 21/2। তাই 2 এখানে এসে ভাগ হয়ে গেল, তাই না? তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান তো বলেই দিয়েছে, এ প্লাস বি প্লাস সি এর মান কত? 14। বোঝা গেল? এবার 14 গুণ করো, 14 দুগুণে কত? 28, আর 21 চলে আসে, তাহলে 21 সমান কত বলো? 28। 21 সমান কত বলো? 28। 1 সমান কত? 4/3। অ্যান্সার চেয়েছে সি এর মান কত? তো দেখো, সি এর মান বের করার জন্য তোমাকে কী করতে হবে? এ, বি আর সি,
সি এর মান চেয়েছে, তাহলে তোমার কাকে কাকে বাদ দিতে হবে, এ বিকে বাদ দিতে হবে, তিনজনের থেকে এ বি সি থেকে এ বিকে বাদ দিতে হবে। তাহলে এ বি সির মান কত, 14, এ বি সির মান কত 14, তাই না, এ বি সির মান কত 14, তো এখান থেকে এ বিকে বাদ দিতে হবে, এ বি এর মান কত 6, তাহলে একের ভ্যালু যদি 4/3 হয় তাহলে 6-এর ভ্যালু কত, এটার সাথে 6 গুণ করো, তাই আমি এখানে লিখলাম। তাহলে এই 14 হচ্ছে এ বি সি, এই 14 হচ্ছে এ বি সি, আর এইটা হচ্ছে এ আর বি। তাহলে এ বি সি থেকে এ বিকে বাদ দিচ্ছি, তো বাদ দিয়ে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার সি। ক্লিয়ার? পরের অঙ্ক, কোয়েশ্চেন নাম্বার 14, এনটিপিসি মেন্সের কোয়েশ্চেন। এ ইস টু বি সমান কত বলে দিয়েছে, এক্স ইস টু 12, বি ইস টু সি সমান কত বলে দিয়েছে, 4:y, এ ইস টু সি সমান কত, 5:13। কিছু না, দেখো এখানে বি এর মান কত 12, আর এইখানটা বি এর মান কত 4, তাহলে এটাকে সমান করলাম, এটা 12 মানে এটাকেও 12 বানিয়ে দিলাম। কেন? কারণ বি তো, তাই বি যদি এখানে 12 থাকে তো বি তো এখানেও 12 থাকবে, তাই এখানে 3 গুণ করলাম, 3×4 12, এখানে 3 গুণ করলাম 3y। ক্লিয়ার? এবার ওরা কী চেয়েছে, এক্স আর ওয়াইয়ের অনুপাত কত, এক্স আর ওয়াইয়ের অনুপাত কত, তাহলে এক্স আর এখানে ওয়াই কত 3y, তাহলে x/3y সমান সমান এক্সের মান কত, এক্সের মান হচ্ছে 5। কী করে 5? কারণ এই এক্স কার মান, এর মান, আর এর মান কত 5, তাহলে এক্সের জায়গায় লিখলাম 5, ওয়াই 3y, তাই তো এই 3y কার মান, সি এর মান, আর এই সি এর মান কত 3, তাহলে 3y জায়গায় লিখলাম 3। এবার কাটাকুটি করো, 3 3 কেটে গেল, তাহলে এক্স আর ওয়াই সমান কত, 5:1। ক্লিয়ার? ভালো অঙ্ক ছিল। কোয়েশ্চেন নাম্বার 15, কোয়েশ্চেন নাম্বার 15 কী বলেছে দেখো, এনটিপিসি মেন্সের কোয়েশ্চেন। এ ইস টু বি সমান এত, বি ইস টু সি সমান এত, সি ইস টু ডি সমান এত, বি ইস টু ডি কত। কিছু না, একই অঙ্ক, শুধু এখানটা পয়েন্ট দিয়েছে, দশমিকে দিয়ে দিয়েছে, যে এ ইস টু বি সমান 1:2 সমান 1.2 সমান 2। ক্লিয়ার? কীভাবে করলাম দেখো, এই যে 1.2:2, আমি একটা এটা শুধু সলভ করে দেখিয়ে দিচ্ছি, বাদ বাকিগুলো এইভাবে আমি করেছি। হ্যাঁ, তো 1:2 মানে 1:2 মানে কত, নিচে 10, 1/10, 12/10, এই পয়েন্ট থেকে 10, রেশিও 2, এই নিচে 10 আছে মানে এইখানেও 10 দিয়ে গুণ করলাম, এইখানেও 10 দিয়ে গুণ করলাম, 10 10 কেটে গেল 12, তো 10 2 20, 2 দিয়ে কাটো, সেই 3 দিয়ে কাটো, 3×4 12, সরি 4 দিয়ে কাটো 3, 4 দিয়ে কাটো 5, 4 দিয়ে কাটো 3, 3:5, এই যে 3:5। তো এই 3:5 কীভাবে আসলো বোঝা গেছে? এইভাবে সেম টু সেম 1:5:2, এটাকে এইভাবে সলভ করেছি, করে 3:4। ক্লিয়ার? আর 2:3 তো রয়েছে। এবার দেখো সবগুলো শুধু ভ্যালুটাকে আমরা সমান বানাবো। ক্লিয়ার? সবগুলোকে আমরা কী বানাবো, সমান। যেমন এর মান কত 3, আর বি এর মান কত বলো 5, ঠিক আছে, আর এখানটায় বি এর মান কত বলো 3, তাহলে এখানে বি এর মান 5, এখানটায় বি এর মান 3, আলাদা না, এটাকে সমান বানাবো, তার জন্য এখানটায় 3 দিয়ে গুণ করলাম, 3 3 9, 3 5 15, ঠিক আছে, দেখো গুণটা দেখো, 3 3 9, 3 5 15, তার মানে বি এর মান কিন্তু 15 হয়ে গেল। এবার দেখো এখানে 5 দিয়ে গুণ করছি, 3 5 15, দেখো বি এর মান 15 হয়ে গেল, 4 5 20। ক্লিয়ার? তাহলে বি এর মান কত হলো এখানটায়, 3 3 9, 3 5 15, আর এখানটায় কত হলো 15:20। ক্লিয়ার? তার মানে সি এর মান কত 20, আর সি এর মান এখানটা কত আছে 2, তাহলে সি এর মানটাকে সমান করতে হবে, সি এর মানটাকে 2টাকে 20 বানাতে হবে, আর এই 2কে 20 বানানোর জন্য 10 দিয়ে গুণ করো, 10 2 20, 3 10 30, 20:30। ক্লিয়ার? তাহলে হয়ে গেল আমাদের, সবগুলো মান পেয়ে গেলাম, এই যে 9 15 10 20 30, 9 15 20 30, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি। অ্যান্সার চেয়েছে কি বি ইস টু ডি এর মান কত, তাহলে বি ইস টু ডি কত, বি কত 15 আর ডি কত 30, রেশিও করলে 1:2। ক্লিয়ার? চলো পরের অঙ্ক, কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 কী বলছে দেখো, এ ইজ 77.5% অফ বি। এই লাইনটাকে দেখো আমি কীভাবে লিখলাম, এ ইজ মানে কি সমান সমান, এ সমান সমান 7.5% অফ মানে কি বলো গুণ। ক্লিয়ার? এবার এই বিটা এখানটা নিচে চলে আসলো, আর 7.5% মানে কি পয়েন্টের জন্য একটা শূন্য, আর এই পার্সেন্টেজের জন্য দুটো শূন্য, কাটাকুটি করে 3/40, তার মানে এ ইস টু বি হচ্ছে 3/40, এ ইস টু বি হচ্ছে 3:40। সেমভাবে বি ইজ 1.50% অফ সি, তাহলে বি ইজ মানে কি সমান 1.5%, এটা লিখলাম, অফ মানে কি গুণ, আর এই সিকে লিখলাম। সেমভাবে এইটা যেভাবে সলভ করেছি এটাও ঠিক সেভাবে সলভ করি, এটা ডি ইজ এত, এটাও তাই সেমভাবে এইটা। ক্লিয়ার? তার সবগুলোর মান আমরা বের করে ফেললাম।
এবার আমরা সবগুলোর মান বলতে কি, এ বি এর মান হচ্ছে 3:40, বি সি এর মান হচ্ছে 3/200, ডি বাই সি এর মান হচ্ছে 1/20। তাহলে A:B রেশিও C:D। তাহলে A:B কত, 3/40, এই ঘরগুলো ফাঁকা তাই 40 দিয়ে ফিল আপ করে দিলাম। আচ্ছা, B:C কত, 3:200, তো এই যে 3:200, এই ঘরটা ফাঁকা ছিল, 200 দিয়ে ফিল আপ করে দিলাম, কেন, কারণ তার আগে 200 আছে। আর এই ঘরটা কত, 3, তার আগে 3 দিয়ে ফিল আপ করে দিলাম। আচ্ছা, তারপরে C:D, মানে ডি এর মান কত, 1, ডি এর মান কত 1, আর সি এর মান কত 20। এই দুটো ঘর ফাঁকা ছিল, এই দুটো ঘরের আগে কী আছে, 20, তাই 20 দিয়ে ফিল আপ করে দিলাম। এবার সবগুলোকে আমরা পরপর গুণ করলাম। এ আর ডি এর মান চেয়েছে, এ এর মান কত, 3 থেকে 9, 9 2 18, 180। আর ডি এর মান কত, 40 আর 200 গুণ করলে কত, 8000, কাটাকুটি করলে 9:400। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের অঙ্ক। তাহলে আমাদের রেশিও 3টে টাইপ আমরা কমপ্লিট করেছি, আরও 2টো টাইপ বাকি আছে। 2টো বা 3টে টাইপ করলে আমাদের রেশিও পুরো রিয়েল প্রিভিয়াসে কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, আর ওখানে আমাদের অ্যাডভান্স মেথড চলবে, জিওমেট্রি, যেমন পলিগন করেছি। এরপর আমরা অন্য চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে?